সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা 1 থেকে 8 পর্যন্ত করেছি। আজকে আমরা 9 থেকে করব। 9 নম্বর অঙ্ক থেকে 15 পর্যন্ত সবগুলি প্রমাণ করো। তার মানে তোমাকে অঙ্কগুলো লেফট সাইড থেকে শুরু করতে হবে। লেফট সাইডে আছে 4n-1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n-1। এখন 4কে তুমি বর্গ করো, 2 স্কোয়ার, তার পাওয়ার n আছে -1, হরে 2 টু দি পাওয়ার n-1, এটা এমনই থাকবে, কোনো পরিবর্তন হবে না। এখন 2 স্কোয়ার আছে, পাওয়ার n আছে, তাহলে আমরা 2 টু দি পাওয়ার n-কে ভিতরে, স্কোয়ারকে বাইরে দিতে পারি, মানে পাওয়ারটাকে আমরা এক্সচেঞ্জ করতে পারি, কারণ এটা গুণ অবস্থায় আছে। -1 থাকলো, হরে 2 টু দি পাওয়ার n-1, এটা কোনো পরিবর্তন হবে না। এখন 2 টু দি পাওয়ার n স্কোয়ার, এটাকে স্কোয়ার আছে আর 1কে মনে মনে স্কোয়ার ধরো, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা সবাই জানি, সেটা হচ্ছে a প্লাস বি a মাইনাস বি, হরে কি থাকে 2 টু দি পাওয়ার n-1। এখন 2 টু দি পাওয়ার n-1, 2 টু দি পাওয়ার n-1 ভ্যানিশ, থাকলো 2 টু দি পাওয়ার n প্লাস 1। দেখো রাইট সাইড মিলে গেছে, রাইট সাইড। এখন এটা কি প্রমাণিত, প্রুভড। দেখো এবার আমরা 10 নম্বর অঙ্কটি শুরু করব। 10 নম্বর অঙ্কের লেফট সাইডে এটা দেওয়া আছে, রাইট সাইডে হাফ মেলাতে হবে। এখন এই অঙ্কটা করার আগে আমাদের ভিত্তিগুলোকে একই রকম বানাতে হবে। 2 থাকলে সব 2, 3গুলো 3, 5গুলো 5, এমন। যাকে ভাঙা যায় না আমরা তাকে ভাঙবো না, যেমন 2কে ভাঙা যায় না, এটা এমন থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। 3কে ভাঙা যায় না, 3 এমনই থাকবে, 2p প্লাস কিউ। 5কে ভাঙা যায় না, 5 এমনই থাকবে, p প্লাস কিউ। 6কে ভাঙা যায়, 2 গুণ 3, 3 দোকানে 6 টু দি পাওয়ার p। একইভাবে হরে 3কে ভাঙা যায় না, p মাইনাস 2 যেমন আছে তেমন থাকবে। এই 6কে ভাঙা যায়, 2 3 6, এর পাওয়ার থাকবে 2p প্লাস 2। 10কে ভাঙা যায়, 2 গুণ 5, এর পাওয়ার থাকবে p, আচ্ছা ডট। 15কেও ভাঙা যায়, 15কে আমরা যদি ভাঙি তাহলে 3 গুণ 5, এর পাওয়ার থাকবে কত, কিউ। এখন আমাদের যে কাজটা করতে হবে, পাওয়ারটা আমরা সবাইকে দিয়ে দিব, তাহলে 2p প্লাস 1 এটা এমন থাকবে, 3 2p প্লাস কিউ এটা এমন থাকবে, 5p প্লাস কিউ, কোনো পরিবর্তন নেই। এখানে একটু পরিবর্তন হবে, 2 গুণ 3 পাওয়ার p আছে, তার মানে 2 পাওয়ার p ডট 3 পাওয়ার p। একইভাবে হরে 3p টু দি পাওয়ার -2, কোনো পরিবর্তন নেই। 2, এখানে 2-র পাওয়ার কত, 2p প্লাস 2 ডট 3 পাওয়ার কত, 2p প্লাস 2, মানে পাওয়ারটা ভাগ হয়ে গেল। তার একইভাবে 2-র পাওয়ার p ডট 5-এর পাওয়ার p, একইভাবে 3-র পাওয়ার q ডট 5-এর পাওয়ার q। এখন আমাদের যে কাজটা করতে হবে, একই রকম ভিত্তিগুলোকে আমরা এক জায়গায় করব। লবে আগে আমরা গোছাই নিই, 2p প্লাস 1, দেখো আর 2 কোথায় আছে, এই যে এখানে একটা 2 আছে, তাহলে আমরা দুটো একই রকম ভিত্তি, আমরা পাওয়ারটা কি করব, যেহেতু গুণ আছে তাই পাওয়ারটা যোগ হবে। এই 2 আর এই 2কে আমরা নিলাম একটা, এবং এদের মাঝখানে গুণ, তাই পাওয়ার যোগ। একইভাবে 3 দেখো, 2p প্লাস কিউ, 3 আর আছে, কোথায় আছে, এই যে 3 টু দি পাওয়ার p, তাহলে আমরা শুধু pটাকে এক জায়গায় করব, pটা পাওয়ার হিসেবে যোগ করব। আর কি 5 এখানে সিঙ্গেল আছে লবে, 5 এর মতো থাকবে। এবার আসি হরে দেখো, হরে হচ্ছে 3p মাইনাস 2, আর কোথায় আছে, এই যে এখানে একটা 3 আছে, যেহেতু একই রকম ভিত্তি আর মাঝখানে গুণ, তাহলে আমাদের পাওয়ার কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে এই 3 আর এই 3 একটা নিলাম, এবং পাওয়ার কী হবে, যোগ, 2p প্লাস 2। যেটুকু যোগ হচ্ছে আমি একটু ভিন্ন কালার দিয়ে তোমাদের বোঝাই দিচ্ছি। এবার আসো 2-র ক্ষেত্রে,
টুর ক্ষেত্রে আমরা 2 লিখলাম, 2 এখানে 2p প্লাস 2, আর এই জায়গায় 2p আছে, তার মানে কি হবে, দুটো একই রকম ভিত্তি, তাহলে পাওয়ার যোগ 2 নিলাম, 3 2 গেল। এবার আসো 3-র ক্ষেত্রে একটা বাদ পড়ে গেছে, এই যে 3q আছে না, খেয়াল করছো, এই প্লাস কিউটাকে নিতে হবে। হ্যাঁ, এটাও এই যে এখানে একটা 3, এখানে একটা 3, এখানে একটা 3, এখানে একটা 3, এই তিনটা 3-র ভিতরে আমরা একটা 3 নিলাম, বাকি পাওয়ারগুলো কি হলো, যোগ হয়ে গেল। ওকে, এখন তোমাদের যে কাজটা করতে হবে, টুর ক্ষেত্রে দেখো এখানে একটা 2, এখানে একটা 2, এই দুইটা আর নাই। এবার 2 3 গেল, 5-এর ক্ষেত্রে 5 নিলাম, প্রথমে এখানে 5 আছে, 5 টু দি পাওয়ার p, আর এখানে আছে প্লাস কিউ, এই যে নিয়েছি। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, এবার আমরা লব হর খেয়াল করে দেখি। লব হরের ভিতরে কি দেখো, এখানে একটা 2 আছে, এইখানে একটা 2 আছে, এদের মধ্যে পাওয়ার কি হবে, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ভাগ, তাহলে পাওয়ার বিয়োগ হবে। তাহলে আমরা 2, দেখো এখানে 2p আর p আমরা যোগ করে লিখি, এটা হচ্ছে 3p প্লাস 1, আর এই ভাগটা উঠে তখন কী হবে, মাইনাস, এই ভাগের কারণে মাইনাস, এই 2-র পাওয়ার কি বিয়োগ হবে। তো আমরা যখন লিখবো এই পাওয়ারটা বিয়োগ, তখন যোগ করে লিখবো, 2p আর p যোগ করলে কত হবে, 3p প্লাস 2 থাকলো। এখন আসো 3-র ক্ষেত্রে দেখো পাওয়ার হচ্ছে 2p প্লাস কিউ প্লাস p, তাহলে 3-র ক্ষেত্রে আমরা যোগ করে একবার লিখি, 2p আর p যোগ করলে 3p প্লাস কিউ। আচ্ছা, এখানে একটা 3 আছে ভাগ অবস্থায়, তাহলে পাওয়ার মাইনাস হবে। তো মাইনাসের ক্ষেত্রে আমরা যখন লিখবো, এটা পাওয়ারটা যোগ বিয়োগ করে লিখবো, তখন p আর 2p যোগ করলে 3p, ওকে 3p। তারপর এখানে একটা কিউ আছে আর নাই, প্লাস কিউ, তারপরে এখানে -2 প্লাস 2 ভ্যানিশ হয়ে যায়, এখানে ভ্যানিশ হয়ে যায়, এটার লেখার দরকার নেই। এবার আসো 5, তো এখানে পাশে জায়গা হলো না, আমি নিচে লিখি 5, দেখো 5p প্লাস কিউ। আচ্ছা, এটা লেখার দরকার নেই, কেন লেখার দরকার নেই, কারণ হচ্ছে 5p প্লাস কিউ, 5p প্লাস কিউ দুইটা একই, লব হর সেম, ভ্যানিশ, দুইটা যদি একই হয় ভ্যানিশ হয়ে যায়। এবার অঙ্কটা আমাদের একটু ছোট হয়ে গেল, আমরা 2, তাহলে 3p প্লাস 1 মাইনাস দ্বিগুণ করো, -3p প্লাসে মাইনাসে -2, 3-র ক্ষেত্রে 3p প্লাস কিউ মাইনাস দ্বিগুণ করো, -3p মাইনাস কিউ। এবার খেয়াল করে দেখো, 2-র পাওয়ার প্লাস 3p মাইনাস 3p ভ্যানিশ, 1 থেকে 2 বাদ দিলে -1, আর 3-র পাওয়ার 3p, 3 মাইনাস 3p প্লাস কিউ মাইনাস কিউ ভ্যানিশ, তাহলে 3-র পাওয়ার কত, 0। এখন 2 টু দি পাওয়ার -1 মানে কি 1/2, আর 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তো 1/2-র সাথে 1 গুণ করলে 1/2, তাহলে এটা রাইট সাইড প্রুভড। ওকে, আমাদের এই অঙ্কটি হয়ে গেল। এবার আমরা 11 নম্বর অঙ্কটা করব। 11 নম্বর দেখো, am টু দি পাওয়ার n ডট am এর পাওয়ার হচ্ছে l ডট, ও এটা লেফট হ্যান্ড সাইড লিড তুলতে হবে, আর হচ্ছে an al এর পাওয়ার হচ্ছে m। এখন দেখো ডিয়ার স্টুডেন্টস, এগুলো দুইভাবে করা যায়, আমরা প্রথমে অনেকভাবে করা যায়, তো আমরা প্রথমে n দিয়ে গুণ করে দিই, তাহলে ভালো হবে। দেখো l আর n গুণ করলে ln, m আর n গুণ করলে mn, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে গেল। একইভাবে m আর l গুণ করলে ml, n আর l গুণ করলে nl, একইভাবে এটা n আর m গুণ করলে mn, l আর m গুণ করলে lm। এখন খেয়াল করে দেখো, কাটাকাটি চলে যায়, lm এটা কাটা, amn কাটা, aml lm কাটা, তো সব কাটাকাটি হয়ে গেলে কত হয়, 1। ভুলে আবার যেন 0 লিখো না, অনেকে লিখে,
ভাগের ক্ষেত্রে কাটাকাটি হলে কোনাকুনি কাটাকাটি হচ্ছে, যেভাবেই হোক সেটা কী হবে, 1 হবে। তাহলে 11 নম্বর 1 মিলে গেছে, প্রুফড, যেহেতু প্রমাণ করতে বলেছে। এবার 12 নম্বর অঙ্কটা দেখি। ওকে, 12 নম্বর অঙ্কটা বলছে এর পাওয়ার পি প্লাস কিউ ডিভাইডেড এর পাওয়ার 2r, এটাও লেফট হ্যান্ড সাইড বলে তুলবে, গুণ এর পাওয়ার কিউ প্লাস আর ডিভাইডেড এর পাওয়ার 2p, গুণ অঙ্ক তুলতে তুলতে বুঝে ফেলতে হবে এটা আমরা কীভাবে করব, আর প্লাস পি ডিভাইডেড এ 2q। এখন দেখো প্রথম যে ভগ্নাংশ, এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশ একই রকম ভিত্তি, মাঝখানে ভাগ, তাহলে পাওয়ার কী হবে, বিয়োগ হবে। তাহলে এর পাওয়ার আমরা করতে পারি, দেখো পি প্লাস কিউ, এই ভাগের কারণে -2r। একইভাবে এই ভগ্নাংশের ক্ষেত্রেও সেম, এ কিউ প্লাস আর -2p, একই রকম ভিত্তি, মাঝখানে ভাগ, পাওয়ার বিয়োগ। এটার ক্ষেত্র একই রকম ভিত্তি, মাঝখানে ভাগ, পাওয়ার কী হবে, বিয়োগ, আর প্লাস পি -2q। এখন 3টা এ, দেখো 1 2 3টে আছে, মাঝখানে গুণ, তাহলে পাওয়ার কী হবে, যোগ। তাহলে পি প্লাস কিউ -2r, এই গুণটা হয়ে যাবে প্লাস কিউ প্লাস আর -2p, এই গুণটা হয়ে যাবে প্লাস আর প্লাস পি -2q। এখন এই দেখো এটা যোগ করো, এ একটা পি, এই যে একটা পি যোগ করলে 2p, এ একটা কিউ, যোগ করলে 2q, এ একটা আর যোগ করলে 2r, তারপর -2p থাকে, -2q আছে, -2r আছে, আর এটা 2r -2r ভ্যানিশ, তাহলে কিছু থাকে না, যোগ বিয়োগের ক্ষেত্রে কিছু না থাকলে 0, আর কোনো কিছুর পর 0 মানে হচ্ছে 1, সমান রাইট সাইড প্রুফড। আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ। এবার আমরা নেক্সট অঙ্ক করব 13, 12 করলাম, এখন আমরা 13 করব। অঙ্কগুলি মজার আছে, একটু মনোযোগ দিয়ে বুঝলেই পারবা ইনশাল্লাহ। দেখো লেফট হ্যান্ড সাইড 13 নম্বর বলছে এক্সের পাওয়ার এ, এক্সের পাওয়ার বি, 1 ভাগ এ বি, এক্সের পাওয়ার বি, এক্সের পাওয়ার সি, 1 ভাগ বি সি, তারপর এক্সের পাওয়ার সি, এক্সের পাওয়ার এ, 1 ভাগ সি এ। এখন অঙ্কটা অনেকভাবে করা যায়, সহজ উপায় আছে। আমরা প্রথমে যে কাজটা করব, ব্র্যাকেটের ভিতরে কাজটা সেরে ফেলি। একই রকম ভিত্তি, পাওয়ার কি হবে, বিয়োগ হবে, কারণ ভাগ আছে, ঠিক আছে। এই যে এক্স একই রকম ভিত্তি, মাঝখানে ভাগ, পাওয়ার বিয়োগ। এটার ক্ষেত্রে একই রকম ভিত্তি, মাঝখানে ভাগ, পাওয়ার কি, বিয়োগ। আচ্ছা, এটার ক্ষেত্রে এক্স সি মাইনাস এ, 1 ভাগ সি এ। এবার পাওয়ারে গুণ করো, এ মাইনাস বি 1 ভাগ এ বির সাথে গুণ করলে জিনিসটা এইভাবে দাঁড়ায়, এ মাইনাস বি ভাগ এ বি। এখানেও এক্স বি মাইনাস সি 1-এর সাথে গুণ হবে, বি মাইনাস সি ভাগ বি সি। এটাও এক্স সি মাইনাস এ 1-এর সাথে গুণ করে, সি মাইনাস এ ভাগ সি এ। এবার একই রকম ভিত্তি, মাঝখানে গুণ, তাহলে পাওয়ার কী হবে, যোগ হবে। তাহলে এ মাইনাস বি ডিভাইডেড এ বি প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বি সি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড সি এ। এই যে 3টা এক্স আমরা কমন নিলাম, মাঝখানে পাওয়ার গুণ অবস্থা আছে, তাই যোগ হলো। এখন এক্স এর পাওয়ার আমরা হিসাব করি, এ বি বি সি সি এ, লসাগু এ বি সি। এবার নিয়ম অনুযায়ী এ বি সি আর এ বি ভাগ করলে থাকে সি, সেই সি এ মাইনাস বির সাথে গুণ করলে এ সি মাইনাস বি সি প্লাস বিসি ভ্যানিশ, থাকে এ, লসাগু এ বি সির সাথে বিসি মিলে গেছে, বাদ থাকে এ, সে এ লব বিসি মাইনাস সির সাথে গুণ হবে, তাহলে এ বি মাইনাস এসি প্লাস
সি এ ভ্যানিশ থাকে বি, সেই বি সি মাইনাস এর সাথে গুণ করলে বি সি মাইনাস এ বি। এখন দেখো এসি মাইনাস এসি ভ্যানিশ, মাইনাস বিসি প্লাস বিসি ভ্যানিশ, এ বি মাইনাস এ বি ভ্যানিশ, 0 ভাগ এ বি সি থাকে। আচ্ছা, কোনো কিছু 0 ভাগ সামথিং মানে 0, আর কোনো কিছু পাওয়ার 0 মানে 1, তাহলে আমার রাইট হ্যান্ড সাইড মিলে গেল। প্রুভড। আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। আমরা নেক্সট অঙ্কে যাব। 14 নম্বর অঙ্ক দেখো। আচ্ছা 14 বলছে, 14 নম্বরটাও সেম রুলস, সেম নিয়ম। এক্স ভাগ এ ডিভাইডেড এক্স ভাগ বি এ প্লাস বি ডট এক্স ভাগ বি ডিভাইডেড এক্স ভাগ সি বি প্লাস সি ডিভাইড ডট এক্স ভাগ এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার এ সি প্লাস এ। এখন সেম ব্র্যাকেটের ভিতরে আমরা এক্স কমন, দুইটা এক্স আছে, একটা এক্স লিখলাম, মাঝখানে ভাগ আছে, তাহলে পাওয়ার কী হবে? বিয়োগ হবে। আচ্ছা সেম এখানেও এক্স বি মাইনাস সি, কেন? কারণ মাঝখানে ভাগ আছে তাই পাওয়ার বিয়োগ হবে। একই রকম ভিত্তি, মাঝখানে ভাগ আছে তাহলে পাওয়ার কী হবে? বিয়োগ হবে। সি মাইনাস এ হলো সি প্লাস এ। এবার আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এ মাইনাস বার এ প্লাস বি গুণ করলে সূত্রের মতো গুণ হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একইভাবে এটা এক্স বি মাইনাস সি আর বি প্লাস সি গুণ করলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এক্স সি মাইনাস আর সি প্লাস এ গুণ করলে এক্স সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার তিনটে এক্স আছে, একটা এক্স কমন নাও, থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস প্লাস হয়ে যাবে, গুণটা তখন প্লাস হয়ে যাবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই গুণটা তখন প্লাস হয়ে যাবে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার দেখো কাটাকাটি হয়ে যাবে, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস মাইনাস সি প্লাস সি স্কোয়ার ভ্যানিশ। তাহলে এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 মানে আমার রাইট হ্যান্ড সাইড মিলে গেল। যদি মিলে যায় তাহলে আমরা তখন লিখব রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, তাই না? তাহলে আমাদের 14 নম্বর শেষ হলো। এখন আমরা 15 নম্বর করব। 15 নম্বর অঙ্ক সেম রুলস, সেম নিয়ম। তো লেফট হ্যান্ড সাইড বলে আমরা তুললাম এক্স পি ভাগ এক্স কিউ পি প্লাস কিউ মাইনাস আর, এক্স কিউ এক্স আর কিউ প্লাস আর মাইনাস পি, এক্স আর। আচ্ছা এক্স আর ডিভাইডেড এক্স পি আর প্লাস পি মাইনাস কিউ। একইভাবে আমরা কাজ করি, একই রকম ভিত্তি, পাওয়ার বিয়োগ করে করতে পারি। আবার এটা একটু অন্য প্রসেসে করি, হ্যাঁ, আগের দুইটা নিয়মের করি না, এটা ডিরেক্ট পাওয়ারে পাওয়ারে গুণ করে দাও। এক্স পি দিয়ে এটাকে গুণ করো, পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে কী হয় বলো? পি আর পি গুণ করলে পি স্কোয়ার, পি আর কিউ গুণ করলে পি কিউ, পি আর আর গুণ করলে মাইনাস পি আর। এটা আগের প্রসেসে করছি না, অন্য প্রসেসে করছি। তো এই পাওয়ারটা কিউর সাথে গুণ হবে, তো কিউর সাথে গুণ করলে এক্সের পাওয়ার পি কিউ, আচ্ছা এক্সের পাওয়ার পি কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ আর। আচ্ছা একইভাবে সেম কিউ দিয়ে আমরা ব্র্যাকেটটাকে গুণ করব আর পাওয়ারটাকে, তাহলে এক্সের পাওয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ, আর দিয়ে আমরা এটাকে গুণ করব, আর এর সাথে এটা গুণ হবে এক্সের পাওয়ার কিউ আর প্লাস আর স্কোয়ার মাইনাস পি আর। একইভাবে সেম প্রসেস ঘটবে এখানে, এক্স এর পাওয়ার হবে আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর, তবে পি দিয়ে যদি এটা গুণ করি তাহলে এক্সের পাওয়ার পি আর প্লাস পি স্কোয়ার মাইনাস পি কিউ।
মাইনাস পি কিউ। ওকে, এবার আমরা একটা কাজ করি, সেটা হলো একই রকম ভিত্তি, এটা একটু গুণ, বড় গুণ তো একটু ছোটো ছোটো করে করবা। একই রকম ভিত্তি, মাঝখানে কি বলো, ভাগ আছে, তাহলে পাওয়ার বিয়োগ হবে। তাহলে পি স্কোয়ার প্লাস প্রথম পাওয়ারটা লিখি পি কিউ মাইনাস পি আর, তারপর মাইনাস, এখন মাইনাস হয়ে এই পাওয়ারটা কি বিয়োগ হবে। যেহেতু আগে মাইনাস দিছি, তাহলে এই পাওয়ারটা যখন লিখবো তখন প্রত্যেকটা চিহ্ন কী হবে, মাইনাস দিয়ে গুণ হয়ে পরিবর্তন হয়ে যাবে। মাইনাস কিউ স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস কিউ আর। বিষয়টি কি বুঝছো? আমাদের প্রথম পাওয়ার, এই যে প্রথম পাওয়ারটা লিখেছি 3টা, তারপর সূত্রের মাইনাস, এটা মাইনাস হয়ে তারপরে নিচের পাওয়ারটা, যখন সামনের মাইনাস থাকবে তখন নিচের পাওয়ারটা যখন লিখবো তখন প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হবে। এটা শর্টকাট, না হলে তোমাকে ব্র্যাকেট দিয়ে তারপর মাইনাস দিয়ে গুণ করে আরেক লাইন বাড়াতে হবে। তুমি যে তখন শিখে গিয়েছো, এখন একবারে করতে পারো। এটার ক্ষেত্রে তাই, এটা কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ। এবারে ভাগটা তুলে দিলে মাইনাস, তো মাইনাস যখন দিবা তখন নিচের যে পাওয়ার, সেটা যখন লিখবা চিহ্ন পরিবর্তন করে লিখবা। কিউ আর প্লাস আর আছে, প্লাস মাইনাসে মাইনাস আর স্কোয়ার, মাইনাস পি আর আছে, মাইনাস মাইনাসে প্লাস পি আর। এই যে এইটা এখন লিখবো নিচে, একটু বড় লাইন হয়েছে। এখন দেখো, প্রথমে আছে আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর, তারপর ভাগের ক্ষেত্রে মাইনাস, মাইনাস পি আর, তারপর প্লাস পি থাকলে মাইনাস পি স্কোয়ার, মাইনাস পি কিউ আছে, প্লাস পি কিউ। ওকে, এখন আমরা দেখো কাটাকাটি করি। দেখো প্লাস পি স্কোয়ার, ও এটা কাটে না, পি স্কোয়ার ছিল, কাটে হচ্ছে প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটে, মাইনাস পি আর প্লাস কিউ আর কাটে না। আচ্ছা, এখানে কিউ স্কোয়ার, এখানে কি কাটে, প্লাস কিউ আর মাইনাস কিউ আর ভ্যানিশ, আর কাটে না। এটার ক্ষেত্রে প্লাস পি আর মাইনাস পি আর কাটে, আর কাটে না। এবার খেয়াল করে দেখো, এক্স যেগুলো কাটে সেগুলো লিখবো না। এক্স 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 তিনটা গুণ অবস্থা আছে, তাহলে পাওয়ার কী হবে, যোগ হবে, সব যোগ লিখতে হবে, অনেক বড় লাইন হবে। তারপরে মনোযোগ দিয়ে লেখো, পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর। প্রথমে লিখলাম, প্রথমে যখন লিখলাম এটা লিখিনি কিন্তু, তারপরে এই গুণটা হবে যোগ, তারপরে লিখব কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর। যখন এটা লিখলাম তখন এইটার এটা কিন্তু লিখলাম না, তারপরে এই গুণটা হবে কি, যোগ আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এবার দেখো কাটাকাটি করব, দেখো খেয়াল করো, প্লাস পি স্কোয়ার, আর কোথায় পি স্কোয়ার আছে, মাইনাস পি স্কোয়ার ভ্যানিশ, মাইনাস পি আর কোথায়, প্লাস পি আর ভ্যানিশ, মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস কিউ আর ভ্যানিশ, মাইনাস পি কিউ প্লাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ভ্যানিশ, সব ভ্যানিশ, সব ভ্যানিশ হয়ে গেলে এক্স টু দি পাওয়ার 0। তো এক্স টু দি পাওয়ার 0 মানে কি 1, 1 মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি তোমরা বুঝছো। এবার সব থেকে সুইট একটা অঙ্ক করব, 16 নম্বর, খুবই সুন্দর, এটা 2 মার্কে আসে অনেক সময়, এটা প্রায় পরীক্ষাতে দেখা যায় 2 নম্বরে আসে। তো এটা আমরা প্রথমে দেওয়া আছে থেকে শুরু করব। দেওয়া আছে এ এক্স টু দি পাওয়ার, এ টু দি পাওয়ার এক্স সমান বি, আচ্ছা বি টু দি পাওয়ার ওয়াই সমান সি, সি এবং সি টু দি পাওয়ার জেড সমান এ। এখন বলছে দেখাও যে এক্স ওয়াই জেড সমান 1। সুতরাং আমরা দেওয়া আছে ঠিক করবো, যে কোনো একটা তুমি তুলতে পারো। তো আমি তুলি সি টু দি পাওয়ার জেড সমান এ, এখান থেকে শুরু করি। এখন খেয়াল করে দেখো, বি টু দি পাওয়ার ওয়াই মানে সি, তাহলে আবার সি সমান বি টু দি পাওয়ার ওয়াই লেখা যায়। তো সির জায়গায় আমরা বি টু দি পাওয়ার ওয়াই লিখতে পারি, সির জায়গায় যে বি টু দি পাওয়ার ওয়াই সমান কি সি, তাহলে সি সমান বি টু দি পাওয়ার ওয়াই লিখতে পারি।
তো সির জায়গায় আমরা বি টু দি পাওয়ার ওয়াই লিখলাম, জেড জেডের জায়গায় থাকলো, এ এর জায়গায় থাকলো। এখন আসো বি, ওয়াই আর জেড গুণ করলে ওয়াই জেড এ এর মতো থাকলো। এখন খেয়াল করে দেখো তো, এ টু দি পাওয়ার এক্স সমান বি, আবার বলতে পারি বি সমান এ টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা বির জায়গায় এ টু দি পাওয়ার এক্স লিখতে পারি, আর ওয়াই জেডের মতো থাকলো, এ এর মতো থাকলো। এখন খেয়াল করো, এ এক্স আর ওয়াই জেড গুণ করলে এক্স ওয়াই জেড সমান সমান এ। এখন এর পাওয়ার নেই মানে কি, মনে মনে ওয়ান আছে, তাহলে উভয়ের পক্ষে ভিত্তি সেম, উভয়ের পক্ষে ভিত্তি সেম হলে এ ভ্যানিশ, তাহলে এক্স ওয়াই জেড সমান সমান ওয়ান, প্রুভড। ওইটা দেখাতে বলেছে, তাহলে কি শুট। তাহলে বুঝছো বিষয়টা, অঙ্কটা খুব সুন্দর। পরবর্তী অঙ্কগুলো তোমাদের নেক্সট ভিডিওতে দেওয়া হবে। আপাতত এই পর্বে এই পর্যন্তই থাকলো, ধন্যবাদ।